হাসরের ময়দানে কি পরিস্থিতি হবে? হাসরের ময়দানে দুনিয়াতে যত মানুষ ভাঙ্গে ভাঙ্গে আইছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে, কি পরিমাণ লোক যে হবে! এই সমস্ত লোকের ভিতর থেকে হাসরের ময়দানে 4টা কিসিমের লোক হবে। আমার ভাই, এই 4 কিসিমের লোকের ভিতরে কি কি ঘটনা ঘটবে আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এই 4 কিসিমের কোন কিসিমে আমরা পড়ব, এটাও আমাদের হিসাব মিলাইয়া মৃত্যুবরণ করুন লাগবে। আমরা কোন কিসিমে পড়ব? 4টা কিসিমের লোক হবে হাসরের ময়দানে সব মানুষের ভিতরে। এর মধ্যে এক কিসিমের লোক হবে আল্লাহ পাকের আরশের ডান পাশে আর হইতে পারবে। এই হলো এক দল। 4 দলের লোকের ভিতরে, 4 কিসিমের লোকের ভিতরে এক দল লোক হইল আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকতে পারবে। এরা ডান পাশে যারা থাকবে, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর ডান দিকে আরশের ডান পাশে হয়েছে জান্নাত, তাদেরকে জান্নাতের দিকে যাওয়ার জন্য আদেশ করা হবে। সুবহান। এই হলো এক কিসিমের লোক। আরেক কিসিমের লোক থাকবে আল্লাহ পাকের আরশের বাম দিকে। বামে যে দলটা থাকবে, এই দলকে দেওয়া হবে বদামল, বাম হাতে। এদের বুককে ছেদ্রি করা হবে, হাত পিছন দিয়ে বাইর করা হবে। এই হাতের মধ্যে বতামল গুণা দিয়া গাড্ডারে মুসলমানরা ভাঙ্গিয়া পিছন দিক দিয়ে নেওয়া হবে। বলা হবে, দেখ তোর কৃতকর্ম, তোর গুণা। এইভাবে যারা বাম দিক দিয়ে থাকবে আরশের, এদেরকে, এই দলকে এইভাবে বাম হাতে আমলনামা দেওয়া হবে, শাস্তি দেয়া। এরপরে বলা হবে জাহান্নামের দিকে যাও। আরেক দল লোক থাকবে, এরা আরশের ডাইন পাশেও না, বাম পাশেও না, এরা মিডিল পয়েন্টে এরম ভাবে থাকবে। এই দলগুলান হবে নবী রাসূল যারা, শহীদ যারা, ওলি যারা, নাইবে রাসূল যারা, এই শ্রেণীর লোক থাকবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহান। বিনা হিসাবে, কোনো হিসাবই নিবে না তাদের। এই হলো 3 দল, 3 কিসিমের। আরেক কিসিমের আরেক দল লোক থাকবে, এরা ডাইনেও না, আরশের বামেও না, এরা জান্নাত জাহান্নামের মাঝখানে একটি আরাফ নামে একটি পাহাড় থাকবে। এই পাহাড়ের ভিতরে একদল লোক থাকবে। আমার ভাই, কথাগুলো মনোযোগ দিবেন। 4 কিসিমের লোক থাকবে, 4 দল হবে মানুষ। এই সমস্ত মানুষের ভিতরে থেকে, এর ভিতরে একদল মানুষ যা থাকবে আরাফ পাহাড়ের মধ্যে, এরা কোন দল? এরা কি করছি? আজকে তো আমরা অবহেলা করতেছি, ন্যাক করার সুযোগ পেয়েও ন্যাক করতেছি না, আমল করার সুযোগ পেয়েও আমল করতেছি না, অবহেলা করতেছি। আমলও করি, গুনাও করি, আমলও করি, গুনাও করি। এই পর্যায়ে যারা যাইতেছে, আরাফ পাহাড়ের ভিতরে এই দলটা থাকবে। এদের ন্যাক আর গুনাহ একবারে সমান সমান। ন্যাক আর গুনাহ সমান সমান হওয়ার কারণে না আল্লাহ তাআলা আরশের ডান পাশে রাখছে, না আরশের বাম পাশে রাখছে। যেই দলকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়েছে, এই দলের ন্যাক গুনার কথাই বলা হয়েছে না। এদের আমলনামায় আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ ন্যাক রাখছে।
এই জন্য বিনা হিসাবে জান্নাত গেছে। আর যে দলকে আরব পাহাড়ের ভিতরে রাখছে এরা আরববাসী, এদেরকে বলা হইতেছে আরববাসী হয়ে গেছে। এরা ন্যাক আর গুনাহ সমান সমান, ন্যাক আর গুনাহ সমান সমান। এখন এদেরকে না জান্নাতে দিতেছে না জাহান্নামে দিতেছে। এদেরকে ওই আরব পাহাড়ের ভিতরে কারা করে রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, তোমাদেরকে এখান থেকে এখন যত ডাইরেক্ট তোমরা জান্নাতি হতে পারছো না, ন্যাক করার ভিতরে অবহেলা করছো, ন্যাক ওই সময় বেশি করতে পারো নাই, মনোযোগ দাও নাই। এখন এখান থেকে তোমরা জান্নাতটা দেহ, জান্নাতটা যে আমি কত নাইস নিয়ামতে রাখছি আমার ভাই। এই আরব পাহাড় থেকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই দলটা, বিশাল বড় একটা দল, ওই আরব পাহাড়ের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এই জান্নাতটারে দেখিয়া আনতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন, এরপরে তোমাদেরকে আমি ওখান থেকে জাহান্নাম দেখানো হলো। এই যে দেখো শাস্তির জায়গা, কি কষ্ট, শরীরের চামড়া গইল্লা গইল্লা পড়তেছে। এই শাস্তি জাহান্নাম দেখাবো আর কান্দে থাকবে, অস্থির হয়ে যাবে। কি কষ্ট, কি শাস্তি, কষ্ট শাস্তি দেখিয়া কান্দা শুরু, আর জান্নাত দেখে আফসুস করা শুরু। আফসুস, জান্নাতে যাইতে পারতেছি না। এই যে একটা অনুভব যে তার ভিতরে আবু, এই অনুভবের কারণে আল্লাহ কষ্ট দেবে। এই জাহান্নাম আর জান্নাত দেখাইয়া অন্তরের জ্বালা দিবে, অন্তরের ভিতরে একটা জ্বালা সৃষ্টি করবে, একটা আফসোস সৃষ্টি করবে, একটা আকাঙ্ক্ষা সৃষ্টি করবে। এই প্রভাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু পরে ঘোষণা দিবেন, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, জান্নাতে প্রবেশ করো। এরপরে এই আরববাসী যারা, এই পাহাড়ের লোকগুলো পরবর্তী যাবে জান্নাতে। এই টোটাল হলো 4 কিসিমের লোক, 4 দল। ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমরা এখনো তওবা করি, ঈমানে শক্তি বাড়াই, আমলটা করি, যেন আমরা কবরে হাসরে মিজানে শান্তি পাই, কোথাও যেন আমাদের কষ্ট না। আল্লাহ তাআলা আমাদের